হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা এখন বিকেল থেকে শুরু করলাম। তো দেখো বন্ধুরা, এখন এখানে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আমার একটা বিরাট বড় টগর ফুলের গাছ ছিল। তো সেটা যখন আমি ঘরের বাথরুমটা বানাই তখন এটা কাটতে হয়েছিল। তো সেই জন্য দেখো কত ছোট ছোট চারা বেরিয়েছে ওখানে। আর এখানে এই যে মনসা গাছটা আছে, এই মনসা গাছটার কাছে অপরাজিতা গাছের একটা ছিল গাছ আমার পেয়ারা গাছের কাছে। তো ওটা অনেক লতানো হয়ে গেছিলো, পেয়ারা গাছের উপরে চেপে গিয়েছিলো। তো ওইটা ওই জন্য আমার বর তুলে ফেলে দিয়েছে। তো এখানে দেখো অপরাজিতার ওই ডালটা একটু বেরিয়েছিল ওখানে ছোট মতো। তো সেটা কি সুন্দর গোল 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 করে মনসা গাছটাতে উপরে চলে গেছে। কি সুন্দর লাগছে তাই না? একদম গোল 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 করে গেছে। ভালোই হয়েছে, আবার ফুল ফুটবে। তো এখন সন্ধ্যাবেলা, এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধে দেওয়ার জন্য। এখন আমি সন্ধে দিয়ে নেব। সকালে যে ঠাকুরকে ভোগ দেওয়া হয়, ফুল দেওয়া হয়, সেগুলো আমি সব সরিয়ে নিই সন্ধ্যাবেলা, তারপর সন্ধে দেওয়া শুরু করি। সন্ধেবেলা এখন আমার মেয়ে আছে, তাই আমি মেয়েকে বললাম একটু মোবাইলটা ধরে দিতে, একটু ভিডিও করে দিতে। আসলে একা হাতে সবটা শেয়ার করা যায় না, সবটা পারি না। আর যেহেতু এখন আমার নতুন চ্যানেল, অনেকটা বুঝতে সময় লাগবে, ঠিকমতো সেটিং করতেও সময় লাগবে অনেকটা। তো সন্ধে দিয়ে পরে দেখছি এসে যে কলের জল এসেছে। আমাদের এখানে কলের জলের কোনো ঠিক নেই, কোনো দিন 3বার আসে, কোনো দিন 2বার আসে, কোনো দিন আবার 1বারও আসে, আবার কোনো দিন আসেও না। তো এখন সন্ধ্যাবেলায় যখন এসেছে তখন বললাম যেগুলো খালি আছে সেগুলো সব ভরে নিই, তাহলে আমাকে আর সকালবেলা ভরতে হবে না। তাই এখন যেগুলো যেগুলো খালি আছে সেগুলো ভরে নিচ্ছি। আর তোমরা আমার ভিডিও সবাই অনেকেই দেখছো, কিন্তু কেউ লাইক কমেন্ট শেয়ার করছো না। তো তোমাদের খুব অসুবিধা হচ্ছে মনে হয় আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে। আর এদিকে দেখো মেঘের অবস্থা, মেঘ তো করে আসছে কিন্তু বৃষ্টি হবার নাম নেই। কালকে রাত্রে একটু আধটু বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে মেঘ করে এসেছিলো কিন্তু বৃষ্টি হলো না। তো এই অবস্থা, গরম তো এখনও কমছেই না। বর্ষা একটু বর্ষা বলে মনে হচ্ছে না যে এটা বর্ষাকাল চলছে। শুধু নিজেদের গোষ্ঠীর মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র বদলা বদলি করা হতো। নিজেদের তৈরি জিনিসপত্রের বিনিময়ে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করত মানুষ, কিন্তু সবসময় তা সম্ভব হতো না, কারণ যার থেকে জিনিস সংগ্রহ করবে তার সব জিনিসের প্রয়োজন ছিল না। তো এখন মেয়ে এখানে পড়াশুনো করতে বসেছে। এখন আমি দেখছি ওদের স্কুলে সোমবার সোমবার টেস্ট নেয়, সেই টেস্টে কী কী আসবে, কী কী পড়া হবে সেগুলো দেখছি এখন আমি। তারপর ওকে বলছি যে এগুলো করতে। আমার মেয়ের খুব একটা পড়াশোনায় মন নেই, পড়তে বসতে বললে ও যত ঘুম পায়, ভালো লাগে না, এখানে ব্যথা ওইখানে ব্যথা, পড়বার একটু ইচ্ছা নেই। ওই স্কুল যাবে, টিউশন যাবে, ওইটাই যা। পড়তে বসতে হলে ওর যত অসুবিধা। তার মধ্যে এই যে পড়তে এখন বলেছি, এখন একটু বসেছে, না বসলে টেস্টে পরীক্ষায় তখন নাম্বার একদম বাজে নিয়ে আসবে। তো ওই জন্য বললাম একটু পড়তে বস। পড়তে এখন বসিয়েছি। এখন অঙ্কগুলো বললাম করতে, অঙ্কগুলো এখন করছে। তারপর আছে আরও অন্যান্য পড়াগুলো আছে, বিষয়গুলো। আর হাতের লেখা দেখছো কীরকম, শুধু কাটাকুটি করবে শুধু।
আর লেখাগুলো খুবই বাজে, মানে স্কুলের মিস, টিউশনের মিস সবাই বলবে আমাকে যে হাতের লেখাগুলো ঠিক করতে, হাতের লেখাগুলো ঠিক করতে। কিন্তু আমি কি করব বলো, আমি তো ওকে বলছি হাতের লেখা ঠিক করতে, কিন্তু আমার মেয়ে বলবে যে না, আমার স্পিড হবে না। যদি আমি হাতের লেখা আস্তে আস্তে করব, সুন্দর হলে আস্তে আস্তে করবে, আর তখন ওর নাকি হাতের লেখা স্পিড হবে না। তো স্পিডের জন্য ও যা যা পারবে হড়বড় হড়বড় করে লিখে দেবে, যেমন তেমন লিখে দেবে। তো এই হলো আমার মেয়ের পড়াশুনো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এখন মেয়েকে একটু পড়াশুনো দেখি, আরও বাকি বিষয়গুলো পরে আরও নেক্সট ভিডিওতে আসছি। লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ, পাশে থেকো তোমরা।